এলে কি করা যায় রে? ইলেকশন খেলাইলাম মোটামুটি 8 থেকে 10 লাখ টাকা খরচ গেল। তার বাদেও মানুষের কথা দিছিলাম যে প্রতিশ্রুতি দিছিলাম যদি আমি ইলেকশনে জিতি মোটামুটি বিরিয়ানি খাওয়ামু আর একটা গিফটের বাক্স দিমু। এখন তো জিতলাম আল্লাহ করলে। এখন এই যে পয়সা পাতি কিনা পাই কোনে কষে না দেখি। এখন যেদি মানুষ আছে ব্যক্তিরে যদি দিবার যায় মোটামুটি তোর তা তো মোটামুটি 1,20,30,000 টাকার দরকার লাগবে। এটি এখন পাই কোনে কষে না। এখন একজনের যদি গিফটের বাক্স হয় 2,000 করে তো মিনিমাম টাকা দেন লাগবে। কিবে খাওয়া দাওয়া ওনে তো 200-400 করে যাইবো না নাই মাথায় কাম দিতেছে না কুড়ি ডিগ্রি। এটাই তো আমি চিন্তা করতেছি। প্রেসিডেন্ট সাহেব কইছিলাম না দেখেন জিতাইছিলে নাই কি চিন্তা করতেছেন মনে হয় খুব টেনশনে দেখতাছি। আর কইও না ভাই একবার টেনশনে পড়ে গেলাম গা। ইলেকশনের আগে প্রতিশ্রুতি দিছিলাম না সবেরই, তোমরা তো সবই জানোই। কইছিলাম যে এটা গিফটের বাক্স দিমু আর মোটামুটি কিছু কিনা বিরিয়ানি সিরিয়ানি খাইবার দিমু। ইলেকশন খেলিয়ে যে রেডি হয়ে গেল রে ভাই ভাবি নাই ভাবছি 1.5-2 লাখ টাকা হয়ে যাবো গা। টেকে গেল মোটামুটি 8-10 লাখ। মাটিও বেচলাম 2 বিঘা। বুদ্ধি পাইতেছি না করি কি। পয়সা তো এর হুসালা বিলাইছি, যে ভোট না দিছে তাকে বাইতেও দিছি আবার যে ভোট দিছে তাকে বাইতেও দিছি। আরে প্রেসিডেন্ট সাহেব এই জন্য টেনশন করতেছেন? হ্যাঁ কিসের টেনশন? ওইটা বুদ্ধি আগেই করছি বিরিয়ানি খেলাম না কথা আসলো না বিরিয়ানি হয়ে খেলাম নাকি? হ্যাঁ আরে মাইন্ডসেট যদি সম্পত্তি বেখলে লেগে দেন খুশি করা হারবেন না। আমরা বিরিয়ানি খেলাম ঠিকই বিরিয়ানির বাসকু ভরে করে প্যাকেট করে ভিতরে তুমি একটা পেঁয়াজের টুকরা আর একটা কাঁচা মরিচ গিফটের ব্যবস্থা করছি। গিফট দিমু একটা গিফটের ভালো সুন্দর করে একটা বাস্কু বানিয়ে দিমু ওটার ভিতরে দিমু একটা চকলেট আর ওনে লিখে দিমু সারা ভোট দেশ নাই খালি আহিস আমার কাছে তো করে কোটে কি আছে ওটাও দেখে দিমু। বুদ্ধি খারাপ না, বুদ্ধি সব বুদ্ধি তো আমাকে ভোট দেয় নাই। হ্যাঁ হ্যাঁ না বুদ্ধি তো এটা খারাপ না। যে দিয়ে ভোট দেয় নাই ওটি রাস পই না শেষ ঝামেলা। তাই রে জিতছেই তো হেন চিন্তা এখন খেলে টেহা ওঠার নাকি আমার চাল ওঠার নাকি তাড়াতাড়ি স্কিম আন যা স্কিম আন যা স্কিম নিয়ে আয়।